আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা কিছু কথা যথারীতি বলে নিতে পারি। কি কথা বলো? কয়টা কথা বলো? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর কি? আবার মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায়? যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতে। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন। আগে আমরা এই মেসেজ পড়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো একটা কাজ আমরা শুরু করে দিই, পড়াশোনা। হ্যাঁ, আজকে আমরা হলো যে এমসিকিউতে শুরু করব। আগে আমরা কিন্তু কি করেছিলাম, মডেল কোশ্চেন বা এর যে প্যাসেজটা পুরোটা পড়েছিলাম, তাই না? এখন দেখি আমরা এমসিকিউগুলো একটু আলোচনা করি। হ্যাঁ, এমসিকিউ কি? প্রথম এমসিকিউটা কি? পড়ো, ভালোভাবে পড়ো তো। এটা কি? হু ওয়াজ এসএম সুলতান? হ্যাঁ, হু ওয়াজ এসএম সুলতান? এসএম সুলতান কি কে ছিল? এসএম সুলতান ছিলেন এ পেইন্টার, একজন চিত্রশিল্পী। আচ্ছা, এ রাইটার, একজন লেখক। এ পোয়েট, একজন কবি। এ সিঙ্গার, একজন গায়ক। কোনটা হবে তাহলে? এ পেইন্টার, একজন চিত্রশিল্পী। এই যে প্যাসেজ থেকে দেখবো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, প্যাসেজ থেকে দেখে নিবা কিন্তু। হি ওয়াজ বর্ন ইন কত? 1923। 1923। এটা এখানে দেওয়া আছে মনে হয়। এই যে দেখো, হি ওয়াজ বর্ন ইন, কোথায়? এই যে 1923। এভাবে আমরা দেখে নিলে কিন্তু ভালো হবে। ওকে, তারপরে হিজ ফাদার হ্যাড এ লট অফ মানি, লিটল মানি, মাছ মানি, হিউজ মানি। কোনটা হবে? হিউজ হতো বিশাল, এ লট অফ হতো প্রচুর, মাছ হতো অনেক বা বেশি, আর লিটল হতো কম। লিটল মনে রাখিও কিন্তু। হিজ ফাদার হ্যাড এ লিটল মানি, তার বাবার ছিল লিটল বা অল্প অল্প টাকা। অ্যাজ এ চাইল্ড সুলতান লাভড ড্যাশ। সুলতান লাভড সুইম, টু সুইম, টু রিড, টু রান, টু ড্র। টু ড্র হবে, রাইট। হি ওয়ান্টেড টু ড্যাশ টু ড্র। আচ্ছা, হি ওয়ান্টেড টু ড্র অ্যাট কলকাতা আর্ট কলেজ। হি ওয়ান্টেড টু ড্যাশ অ্যাট কলকাতা আর্ট কলেজ। কী হবে? রিড, প্লে, ড্র, লিভ। দেখি হ্যাঁ, বা প্যাসেজ দেখি। হি ওয়ান্টেড টু, কই হয়ে যায়? হি ওয়ান্টেড টু রিড বা স্টাডি। স্টাডি, টু রিড, টু স্টাডি। টু স্টাডি হতো পড়তে, ঠিক আছে? এখানে কী হবে তাহলে? রিড। হ্যাঁ, হি ওয়ান্টেড টু, কই? এই যে হি ওয়ান্টেড টু রিড হবে পড়তে, অ্যাট কলকাতা আর্ট কলেজ। তাহলে এখানে কী হবে? রিড হবে, তাই না? ওকে, এনে কিন্তু ড্র হবে না, আঁকতে গিয়ে যায় না, সে পড়ালেখা করতে গেছে আগে। ওকে, মোর মাল্টিপল চয়েস কোয়েশ্চান মানে আরও, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চান এখানে আছে। মোর মানে আরও অনেক। ওয়ান ডিড হি গো টু কলকাতা আর্ট কলেজ? কলকাতা আর্ট কলেজে তিনি কখন গিয়েছিলেন? এটা দেওয়া আছে এখানে। 1938 আছে এখানে। 1938, এগুলো কিন্তু ভালো কোয়েশ্চান। এই যে 1938 এখানে কী দেওয়া আছে? যে হি স্টেট। ও, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, এই যে হি স্টেট দেয়ার নাকি? এই যে হি, এই যে ইন, এই যে ইন 1938 হি গট দ্য মানি অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ। তার মানে কলকাতা আর্ট কলেজে কবে গিয়েছিল? 1938 সালে। এই প্রশ্নটা বুঝতে পেরেছ? কত সালে গিয়েছিল? 1938। হ্যাঁ, 1938 হবে কিন্তু এটা। ওকে, তারপর ওটা দেখো। ফর
এখানে তাহলে ফর হাউ মেনি ইয়ার্স ডিড হি স্টে দেয়ার, সে কত বছর ওখানে স্টে অত কি স্থায়ী হয়েছিল? 5. হাউ মেনি ইয়ার্স? 5. হ্যাঁ 5 years. ফর হাউ মেনি ইয়ার্স ডিড হি স্টে দেয়ার? না না, এনে তুমি আগে দেখো, তুমি এনে সি স্টেট কত বছর এনে দেখো। এই যে তুমি এটা ভুল করে বলেছো কিন্তু, এনে 4-5 ইয়ার্স আছে কিন্তু স্টে শব্দটা কোথায় আছে? এই যে হি স্টেড দেয়ার, এই দেখো এই যে নিচে নিচে বা উপরেও তাকাও, হ্যাঁ হি স্টেড দেয়ার, এই দেখছো সে সেখানে ছিল কত বছর? 3. হ্যাঁ ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য। দেন হি লেফট, তারপর সে ওই জায়গাটা ত্যাগ করলো। লেফট তো কি ত্যাগ করলো? এই দেখি। হ্যাঁ এগুলো কিন্তু এভাবে বুঝতে হবে, ভুল করলে কিন্তু চলবে না, ঠিক আছে? তাহলে হাউ মেনি মানে কত বছর, হাউ মেনি ইয়ার্স মানে কত বছর, ডিড হি স্টে দেয়ার? 3. 3 ইয়ার্স। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ এশিয়া আমেরিকা, দেখি এশিয়া অ্যান্ড ইউরোপ। এশিয়া অ্যান্ড ইউরোপ হবে। হি drew the pictures of farmers, rivers and trees, fishermen, all of this. অল অফ দিস। হ্যাঁ অল অফ দিস মানে এগুলো সবগুলোই, মানে ফার্মার্স, তারপরে কি ফিশারম্যান মানে জেলে, রিভার্স, ট্রিস, এগুলো সব। আচ্ছা হি এস্টাবলিশড কি এই কি বলে নন্দকানন ফর দ্য, কাদের জন্য? ফর দ্য ওল্ড ফার্মার্স, চিলড্রেন, ওমেন। দেখা যাক। হ্যাঁ নন্দকানন সে কিসের জন্য তৈরি করেছিল? ভেরি গুড, দেখা যাক তাহলে আমরা কি দেখি। এই যে নন্দকানন কোথায় আছে? 1 নম্বর বের করো। এই যে হি এস্টাবলিশ নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর কি? চিলড্রেন, ফর চিলড্রেন। তাহলে আনসারটা হবে কি? চিলড্রেন। ফর চিলড্রেন। বুঝতে পেরেছ? হ্যাঁ। হ্যাঁ কই? ফর চিলড্রেন। Yes. আচ্ছা এস এম সুলতান ইজ এ ড্যাশ পেইন্টার, ফেমাস, বেড, আননোন, ইনফেমাস। হ্যাঁ Famous. ফেমাস পেইন্টার। ওকে কোনটা মিলতে পারে এটা একটু দেখবা, ঠিক আছে? হি ওয়ান্টেড টু স্কুল ফর ড্যাশ ইয়ার্স, 2 ইয়ার্স, ফর 3 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, ফর 4 ইয়ার্স। দেখা যাক। হ্যাঁ হি ওয়েন্ট টু স্কুল, হ্যাঁ ভেরি গুড, এটা একটা ভালো লক্ষণ তোমার। হ্যাঁ ফর কি কই এটা কোথায় আছে? তাড়াতাড়ি বের করো। হ্যাঁ এইখানে, ভেরি গুড। হি ওয়েন্টেড টু স্কুল বা সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। ফর হাউ মেনি ইয়ার্স হবে? ফর 5 ইয়ার্স। ওকে তারপরে প্রশ্নটা দেখো, এখানে কি আছে? What did he need to study at Kolkata Art College? What did he need to study at Kolkata Art College? Books, money, parents, land. চলো দেখা যাক। হ্যাঁ তার কি দরকার ছিল? এটা ওইভাবে নাই, এটা একটু বানায় বলছে, মানে হোয়াট ডিড হি নিড, তার কি প্রয়োজন ছিল? বুক না বুক কেন হবে? টু স্টাডি কলকাতায় আর্ট কলেজ, মানি টাকার দরকার, নাহলে তো হবে না। মানি মানে টাকা। আচ্ছা পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো হিম ফর হিজ সংস, ফর হিজ ওয়ার্ডস, ফর হিজ পেন্টিং, ফর হিজ গেমস। কোনটা হবে? ফর হিজ, এটা আমরা দেখতে পারি পেন্টিং। ওকে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা হি ডাইড ইন 1923, 1934, 1938, 1944। চলো দেখা যাক। তো ভুল করেছে নাকি? তুই তো ভুল করেছে মনে হয়। হি ডাইড 1994 হবে, এটা ভুল করেছে। তার মানে এটার বদল ওটাই হবে। হি ডাইড কই?
হ্যাঁ, এটা এখানে হবে হলো 94, ঠিক আছে, 1994, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের কি আছে এখানে দেখো, এই যে আমাদের সিলেবাসের মধ্যে কি দেওয়া আছে, এরপরে আছে হলো আমাদের ট্রু আর ফলস। ট্রু ফলস আছে কিন্তু। ওকে, দেখো ট্রু ফলসে আমরা এখন চলে যাব সরাসরি। ইয়াসেম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল। এটা টু ট্রু, হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি। রিচ মানে ধনী, ধনী পরিবার। গরিব পরিবারে হ্যাঁ, পোর ফ্যামিলি। হি লাইক টু ড্র পিকচার। ড্র পিকচার, এটা ট্রু। ট্রু, হি লিভড ইন কলকাতা ফর 4 years। কত বছরের জন্য? কলকাতা কত বছর? ফাইভ না, কলকাতা স্টে করছে কত? হ্যাঁ, ফাইভ হবে কিন্তু এখানে না, কলকাতা স্টে করছে হলো 3 বছর, ও, হ্যাঁ। আর গিয়েছিল 5 বছরের জন্য, কিন্তু 3 বছর পরে চলে আসছে। এনে কথাটা কিন্তু বুঝতে হবে তোমার। সে পড়তে গিয়েছিল কয় বছরের জন্য? ফর 5 years, কিন্তু ও কলকাতায় ছিল কত বছর? 3 বছর পরে 5 বছরের জন্য গেছে, কিন্তু 3 বছর পরে আর ভালো লাগে নাই তার, 3 বছর পরে চলে এসেছে। তাহলে কলকাতায় ছিল কত বছর? 3 years। আর পড়তে গিয়েছিল কত বছরের জন্য? 5 years, ফর 5 years। বুঝেছি। আচ্ছা, তাহলে এটা কি পাবলো পিকাসো এন্ড সালভাদর ডালি ওয়ার Picasso. টু ফেমাস রাইটার্স। পাবলো পিকাসো এন্ড ওয়ার টু ফেমাস রাইটার্স। Writer. ফেমাস রাইটার্স হবে না পেইন্টার ছিল। পেইন্টার্স, ইয়েস। তারপরে ইয়াসেম সুলতান লাইকড চিলড্রেন। এইটা দাঁড়াও, এসএন সুলতান লাইক চিলড্রেন, ট্রু। ট্রু, ইয়াসেম সুলতান ওয়াজ এ পেইন্টার। ট্রু। True, he wanted to read at Kolkata Art College. রিড। হ্যাঁ, টু রিড টু স্টাডি, ঠিক আছে এটা। হ্যাঁ। এটা কি ট্রু? ওকে, তারপর আমরা কোন বন্ধু ছিলাম? বলো তাড়াতাড়ি, কুইক বলো। হি ওয়ান্টেড টু রিড, হি ওয়ান্টেড টু রিড, হি ওয়ান্টেড টু স্টাডি, দুইটাই হইতে পারে। হ্যাঁ। He wanted to read at Kolkata Art College. True. Okay. He traveled only Asia. False. ফলস, কেননা এশিয়া এন্ড ইউরোপ Asia, Europe. Right. He drew the pictures of farmers, fishermen, rivers, and trees. ট্রু। True. Acha, he established Nandokanon for all. For False. children. The children. false. Okay. He studied only for 5 years. কি স্টাডি? হ্যাঁ। He studied only for 5 years. ট্রু। না, এটা ট্রু হবে না, সে তো 5 বছর পড়তে পারে নাই। থ্রি। স্টাডিড করছিল 3 years। ওকে, থ্রি। তাহলে ফলস। পিপল নো হিম ফর হিজ সংস। কি পিপল? হ্যাঁ, তাকে জানতো ফর হিজ সংস, তার গানের জন্য। ফর হিজ পেন্টিং, ফর হিজ পেন্টিং, এটা ফলস হবে। হি ডাইড ইন 1994। ট্রু। ট্রু। না ফলস। কেন? সে মৃত্যুবরণ করলো 1994। এটা তো ওকে, এখন প্রশ্ন, আনসার টু দ্য কোয়েশ্চেন। ওকে, মডেল কোয়েশ্চেন থেকে আসবে কোয়েশ্চেনগুলো, আমরা দেখি। এটা পড়ো তো, এটা কোয়েশ্চেনটা কি, প্রথমটা কি? হু ইজ এসএম সুলতান? হু ইজ এসএম সুলতান, এটা কি হবে? এসএম সুলতান ইজ এ ফেমাস Painter. পেইন্টার হ্যাঁ। অফ আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি। ওকে, হোয়েন ওয়াজ হি বর্ন? তিনি কখন জন্মগ্রহণ? হ্যাঁ, হি ওয়াজ বর্ন, এভাবে দিবা। হি ওয়াজ বর্ন নারায়ণগঞ্জ। হি ওয়াজ বর্ন নড়াইল, এই যে এটা পুরোটাই দিয়ে দিতে পারো। হি ওয়াজ বর্ন, 1923। হ্যাঁ, এই যে এবার দিতে পারো। হি ওয়াজ বর্ন, এভাবে দিবা। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। হ্যাঁ। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। বুঝতে পেরেছ? ওকে, তারপরটা কি? হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি? তিনি কোথায় পড়াশোনা করতে চান? হ্যাঁ। হি স্টাডি
ইজ কলকাতা হ্যাঁ আগে তো এটা বলতে হবে। হ্যাঁ হি, হি ওয়ান্ট হ্যাঁ এটা এই বাক্যটা কোথায় আছে, এই বাক্যটা কোথায় আছে দেখো। হ্যাঁ 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 এটা বাক্যটা কোথায় আছে এটা খুঁজে বের করো, ওখানে দেওয়া আছে ভালোভাবে। হ্যাঁ ধরো এই যে এভাবে দিয়ে দিবা, হি ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ। এই যে শেষ। বুঝতে পারছো, এতটুকু আনসার বুঝতে পেরেছো? তারপরে কি, আচ্ছা এটা মানে কি, সবকিছু প্যাসেজ দেখে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ প্যাসেজ দিকে, ভেরি গুড। আচ্ছা হোয়ার ডিড হি, হোয়ার অর্থ কি, হয়ার অর্থ দ্বারা কি? হোয়ার, এটা ধরো, এটা কাগজটা ধরো। হ্যাঁ হোয়ার অর্থ কি, হোয়ার ডিড হি ওয়ান্টেড টু স্টাডি, হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি এর অর্থ তিনি কি? কোথায় পড়াশোনা করতে চান? না, হ্যাঁ ওয়ান্টেড চেয়েছিলেন, হ্যাঁ। আর হোয়েন ওয়াজ হি বর্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? হোয়েন তো হলো কখন, করেছিলেন। হোয়েন তো হলো কখন, তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অর্থগুলো বুঝতে হবে বাবা। আচ্ছা বুঝ। হোয়েন ওয়াজ হি বর্ন, হোয়েন তো হলো কখন, ওয়ার অর্থ কি, when he did ওয়ার ডিড মানে হোয়ার অর্থ হলো কোথায়, হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কোথায়, কোথায়, হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি, ওয়ান্ট অর্থ কি, ওয়ান অর্থ কোথায়, ওয়ান্ট, ওয়ান ওয়ান্ট অর্থ চাওয়া, হ্যাঁ, চেয়েছিলেন। হ্যাঁ হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি, টু স্টাডি মানে পড়তে, ওয়ান্ট টু স্টাডি মানে পড়তে চেয়েছিলেন। হোয়ার কোথায় পড়তে চেয়েছিলেন, বুঝা গেছে? হোয়ার তো কোথায়, হি তো সে বা তিনি, তিনি কোথায়, ওয়ান টু স্টাডি, ওয়ান টু তো চেয়েছিলেন, ওয়ান্ট মানে চাওয়া। হ্যাঁ ডিড হি ওয়ান্ট টু স্টাডি, টু স্টাডি মানে কি পড়তে, টু ইট মানে খাইতে। when আচ্ছা হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি এর অর্থ কি, তিনি ওদিকে তাকায় না, আমার মুখের দিকে তাকায় বলো। হ্যাঁ হোয়ার অর্থ কি, ওয়ার অর্থ কোথায়, কোথায়, ওয়ান্ট তো ওয়ান অর্থ চান, চান বা চেয়েছিলেন। হ্যাঁ হোয়ার ডিড হি ওয়ান্ট টু স্টাডি, সে কোথায় পড়াশোনা করতে চেয়েছিলেন, হ্যাঁ চান চান ভেরি গুড ভেরি গুড। ওকে হোয়ান অর্থ কি, হয় অর্থ ধরো একটু আগে বলেছিলাম, হোয়ান অর্থ হলো, কোথায় হোয়ান অর্থ কখন, হোয়ান ডিড হি গেট দ্য মানি, তিনি কখন টাকা পেয়েছিলেন, গেট তো পাওয়া। কাজ করার পরে তাহলে আরে ওটা ওখানে আমরা পাবো, দাঁড়াও ওর উত্তরটা তো আমরা যাব, কিন্তু এখানে কি, এখানে দেখো হোয়েন অর্থ কি, when অর্থ কখন, কখন, গেট অর্থ গেট অর্থ পাওয়া, পাওয়া। হোয়েন ডিড হি গেট কখন তিনি পেয়েছিলেন দ্য মানি, টাকাটা, টাকা দ্য মানি মানে টাকাটা, মানে নির্দিষ্ট টাকাটা তিনি কখন কোথায় পেয়েছিলেন, কখন পেয়েছিলেন। হোয়েন ডিড হি গেট দ্য মানি, হোয়েন তো কখন, ডিড হি গেট, হোয়েন ডিড হি গেট কখন তিনি পেয়েছিলেন দ্য মানি টাকাটা। তাহলে আনসারটা আমাদের কি হবে এখানে দেখো, আবার ওয়ান মোর। হ্যাঁ হোয়েন তো কি বলো, কখন, কখন, হোয়েন ডিড হি গেট এটা অর্থ কি, সে কখন পেয়েছিল হ্যাঁ সে কখন পেয়েছিল দ্য মানি টাকাটা, টাকা, হ্যাঁ সে টাকাটা কখন পেয়েছিল। হ্যাঁ এটা কি হবে, এটা এই যে আগে পড়ছি 1900। হ্যাঁ আমাদের এভাবে পড়তে তো আমাদের বেশি সময় লাগে না, ইচ্ছা করলে দিই ধরো, এটা ধরো, এখানে ধরো। হ্যাঁ তারপরে প্রশ্নটা কি, একটু তাড়াতাড়ি হারি আপ করো। হোয়াট অত হলো কি, হোয়াট ডিড হি এস্টাবলিশ, সে কি প্রতিষ্ঠা করেছিলেন, ফর চিলড্রেন ছেলে মেয়েদের জন্য। এটা আমরা কিভাবে দিতে পারি আনসারটা বলো তো, কোনটা থেকে কোন পর্যন্ত দিতে পারি আনসারটা। হ্যাঁ
হি দিয়ে বলতে হবে কিন্তু এই যে হি ইস্টাবলিশড নন্দ কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর দ্য চিলড্রেন ফর দ্য ট্রেন ফর দ্য চিলড্রেন ভেরি গুড ফর দ্য চিলড্রেন একটু বুদ্ধি করলে হয় ওকে ওকে বুঝেছি ঠিক আছে এর পরের প্রশ্নটা দেখো এর পরের প্রশ্নটা বলছে হোয়ার ওয়াজ এস এম সুলতান বর্ন এস এম সুলতান কোথায় জন্মগ্রহণ করেছিলেন হোয়ার অর্থ কি ওয়ার অর্থ কোথায় কোথায় হোয়ার ওয়াজ এস এম সুলতান বর্ন এর অর্থ কি আগে দাঁড়াও ওয়াজ মানে করেন হ্যাঁ ওয়াজ মানে ছিলেন জন্মগ্রহণ করেছিলেন ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন হোয়ার ওয়াজ সুলতান ওয়াজ আচ্ছা হোয়ার ওয়াজ সুলতান বর্ন এস এম সুলতান এই যে সুলতান বললেই হবে এস এম বললে একটু প্রবলেম হচ্ছে এখানে আচ্ছা হোয়ার ওয়াজ সুলতান বর্ন এস এম সুলতান বর্ন ইজ নারায়ণগঞ্জ হ্যাঁ ওয়াজ বলতে হবে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড এখানে তো তোমার কিভাবে সাজাইতে হবে এটা লেখাই আছে এই যে তুমি হি ওয়াজ বললে হবে না কিন্তু এখানে কি বলতে হবে এন প্রশ্ন তো তোমার দেওয়া আছে এস এম সুলতান সুতরাং তুমি এখানে বুদ্ধি করে এস এম সুলতান লিখতে হবে আর বাকিটা যে আছে তাই হবে এস এম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল এই পর্যন্ত দিবা বুদ্ধিটা বুঝতে পারছো এস এম সুলতান এখানে হিটা হবে না হির পরিবর্তে কি বসাইতে হবে এস এম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল এই পরিষ্কার না পরিষ্কার ওকে আবার এই প্রশ্নটা করি হোয়ার ওয়াজ এস এম সুলতান বর্ন বলো এস এম সুলতান কোথায় জন্মগ্রহণ করেন হ্যাঁ আনসারটা কি হবে আনসার হবে এস এম সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল হ্যাঁ ভেরি গুড ইন দ্য নারায়ণগঞ্জ হোয়াট পিকচার্স হি ড্র হ্যাঁ হোয়াট পিকচার্স মানে কাদের মানে কি ধরনের কি ছবি ডিড হি ড্র তিনি এঁকেছিলেন ড্র তো এঁকেছিলেন ছবি সে এঁকেছিলেন হ্যাঁ কি ধরনের ছবি তিনি এঁকেছিলেন এখানে আনসারটা তো দেওয়া আছে আমাদের আনসারটা কি হবে এই যে হোয়াট পিকচার্স ডিড হি ড্র তখন তোমার উত্তরটা হবে এখানে উত্তরটা হবে হলো এরকম হি ড্রিউ এই যে ড্রিউ হবে এখানে ঠিক আছে ডিড থাকলে ড্রিউ হয়ে যায় হি ড্রিউ দেখো আমার কথা শোনো আগে হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিং ট্রিজ অ্যান্ড রিভার্স ভিলেজেস হ্যাঁ তারপরে কি ফার্মার্স ফিশারম্যান এই যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো এটে বসাই দিবা ইটিসি মানে কি এখানে একটা ইটিসি লিখে দিতে পারবা ইটিসি মানে ইত্যাদি ইটিসি মানে কি ইত্যাদি কি লিখবা তাহলে হি ড্রিউ পিকচার্স অফ কি বিল্ডিং তারপর কি বিল্ডিং হ্যাঁ বিল্ডিংস তারপরে এখানে কিছু আছে দেখো কই এই যে কই রিভার্স ট্রিজ ভিলেজেস তারপরে কি পিপলস ফিশারম্যান ফার্মার্স বুঝতে পারছো অ্যান্ড আদার থিংস না অ্যান্ড ইটিসি হ্যাঁ ইটিসি মানে ইত্যাদি বোঝা গেছে অথবা তুমি এটা যদি না পারো কঠিন মনে হয় তাহলে তুমি এটা লিখবা হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস বোঝা গেছে ওটাগুলো ভালো হয় আচ্ছা দেখো অ্যালং উইথ হোম অর্থ কি অ্যালং উইথ হোম মানে কাদের সাথে অ্যালং উইথ হোম কাদের সাথে ডিড হি এক্সিবিট কার সাথে হ্যাঁ কার সাথে এনে কাদের সাথে হবে অ্যালং উইথ হোম কার সাথে বা কাদের সাথে ডিড হি এক্সিবিট হিজ পেন্টিং তার এই যে চিত্র প্রদর্শনী কাদের সাথে করেছিল ইস্টাবলিশ করেছিল কি বলে এক্সিবিট করেছিল এখানে এক্সিবিট শব্দটা আছে দেখো হি এক্সিবিটেড এই যে এখানে শব্দটা বসাই দিবা এই যে কই বার করো তুমি নিজেই বের করো আচ্ছা বার করছি
এই যে দেখো এখানে, এই যে এই যে she is হি the- এক্সিবিটেড, এই যে ওই যে, হি এক্সিবিটেড হিজ পেন্টিংস অ্যালং উইথ দ্য ফেমাস পেন্টার্স। বুঝতে পারছো? এটা পুরোটা দিয়ে দিতে পারো। এটা রাখো। বাবলো পিকাসো অ্যান্ড সলভাদর ডালি। কঠিন হয়ে এটা গেল। অর্থটা কি? হ্যাঁ, এটা অর্থটা দেখো, হি এক্সিবিটেড হিজ পেন্টিং, তার চিত্র শিল্পীটা কি করেছিল? প্রদর্শন করেছিল অ্যালং উইথ, কাদের সাথে? অ্যালং উইথ দ্য ফেমাস পেন্টার, বিখ্যাত চিত্রশিল্পীদের সাথে। যেমন কয়েকজনের নাম, পাবলো পিকাসো অ্যান্ড সলভাদর ডালি। পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। পরিষ্কার। এখানে এক্সিবিট শব্দটা যখনই আসছে, আর একটা শব্দ মনে রেখো যে এখানে ডিড দিয়ে প্রশ্ন হবে, এখানে কিন্তু ইডি যোগ করে আনসার হবে। যেমন এই যে দেখো, এখানে ইডি যোগ করে কিন্তু হয়েছে আনসারগুলো। এই যে হি এক্সিবিট বললে হবে না, হি এক্সিবিটেড, এভাবেই লিখবা আনসারটা। বুঝতে পারছো? পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। হ্যাঁ, তারপরে হোয়াট ডু চিলড্রেন গেট ফ্রম কি কি বলে নন্দ কানন, নন্দ কানন কি নন্দন কানন, নন্দন কানন অ্যান্ড শিশু স্বর্গ। হোয়াট ডু চিলড্রেন গেট, হোয়াট তো কি, চিলড্রেন তো ছেলে মেয়েরা, গেট তো পায়। হোয়াট ডু চিলড্রেন গেট, ছেলে মেয়েরা কি পায়? হোয়াট ডু চিলড্রেন গেট, এটা অর্থ কি? এক্সিবিটেড। আরে দাঁড়াও, হোয়াট ডু চিলড্রেন গেট, এটা অর্থ কি? চিলড্রেনরা পায়। হোয়াট তো ও কি কি কি? চিলড্রেনরা হ্যাঁ, চিলড্রেনরা কি পায়? হোয়াট ডু চিলড্রেন গেট, চিলড্রেনরা কি পায়? আবার বলো, হোয়াট ডু চিলড্রেন গেট, এটা অর্থ কি? চিলড্রেনরা কি পায়? হ্যাঁ, কি পায়? ফ্রম নন্দ কানন অ্যান্ড শিশু স্বর্গ। ফ্রম অত হলো হইতে, নন্দ কানন হইতে এবং শিশু স্বর্গ হইতে। কি কি শিক্ষা? ওই যে হ্যাঁ, কি পায়? হ্যাঁ, এখানে আমরা দেখি এই জিনিসটা। রাস্তা ছিল না। হ্যাঁ, চিলড্রেন, চিলড্রেনরা কি পায়? চিলড্রেন পায় কি পায়? এই যে চিলড্রেন, এখানে বলবা কই উত্তরটা? এই যে এই এখানে আনসারটা শুরু হবে কোথায় দেখছো? এই যে এই দে, দেখছো? দে লার্ন পেন্টিং, মানে চিলড্রেন লার্ন কি? পেন্টিং। আমার চিলড্রেনরা আঁকা কি করে? এই যে লার্ন পেন্টিং দিবা, লাস্টের খালি এই অংশটা দিলে হবে। ল্যাং মানে কি? লার্ন তো শিক্ষা গ্রহণ করে, পেন্টিং মানে আঁকা আঁকি শিক্ষা গ্রহণ করে। ও সাম এডুকেশন, ও এটা বলবা। কি পায়? চিলড্রেনরা কি পায়? গেট সাম, এই যে এখানে দেখবা, চিলড্রেন গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং। বুঝা গেছে? চিলড্রেন, এটা ঢুকে দিল। হ্যাঁ, চিলড্রেন গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং। গেট, গেট দিয়ে প্রশ্নটা হয়েছে তো। হোয়াট গেট, কি পায়? ফ্রম দা শিশু স্বর্গ। হ্যাঁ, তুমি লিখবা যে চিলড্রেন গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং অফ ওই যে নারায়ণ। ফ্রম দা, না এটা বলার দরকার নাই আর, এই বন্ধু বললেই হবে। বুঝা গেছে? কি বলবো তাহলে? চিলড্রেন গেট, কারা পায়? দে বললে হবে না কিন্তু এখানে। চিলড্রেন। চিলড্রেন, কুট বলাও দরকার না এখানে। চিলড্রেন গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং। পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। পরিষ্কার। বা তাহলে কিন্তু পর্যন্তই পরে ম্যাচিং করব। ওকে, তাহলে আমরা এই প্রশ্ন পর্যন্ত ইয়া করলাম, তাই না? তারপরে আবার ম্যাচিংটা কিন্তু আমরা করব। তোকে আল্লাহ হাফেজ। তাহলে আমাদের কি করতে হবে এখন? করণীয় কি বলো? সময়টাকে আমাদের কি করতে হবে? প্রপার ক্লাসে লাগাতে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাইতে হবে। আর কি করতে হবে? বাবা মার কথা মতো চলতে হবে। কারণটা কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। বাবা খুশি হলে খুশি হন কে? আল্লাহ তাআলা। তাহলে পিতা মাতা খুশি হলে খুশি হন কে? আল্লাহ। পিতা মাতা যদি অসন্তুষ্ট হন তাহলে অসন্তুষ্ট হয়ে যান কে?
আল্লাহ, তাহলে আমরা পিতামাতাকে কি করব? সম্মান করব, পিতামাতার কথা মতো চলবো বন্ধুরা। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা কি করে রাখবে? সাবস্ক্রাইব করে রাখবে, যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপলোড করে দিতে পারি, তোমাদের কাছে পৌঁছায় দিতে পারি। আল্লাহ হাফেজ।